ঠাকুরের অন্যতম এক ভক্ত, আমেরিকান ভক্ত মিস্টার ইউজেন এক্সম্যান, যিনি হাউজারম্যানদার একটি গ্রন্থ পড়ে ঠাকুর সম্পর্কে জেনে সে আমেরিকা থেকে ছুটে ভারতবর্ষে এসেছিল। দীর্ঘ 7 দিন থাকার পরে মিস্টার ইউজেন এক্সম্যান পরম পুরুষোত্তম ঠাকুরকে বলছেন, ঠাকুর, আপনি এই জীবনে যা বলেছেন এবং আগামীতে যা বলবেন তার এক কথার উত্তর যদি আপনি আমাকে বলতেন। ঠাকুর মন্ত্রে মুগ্ধের মতো সেদিন বলেছিল, বি কনসেন্ট্রিক, তুমি সুকেন্দ্রিক হও। এই পৃথিবীর সার তত্ত্ব, সার অংশ, সার সংক্ষেপণ যাই বলে থাকে না কেন, সেটা হচ্ছে বি কনসেন্ট্রিক, সুকেন্দ্রিক হওয়া। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে একজন কেন্দ্র থাকতে হয়। সুকেন্দ্র না থাকলে সুকেন্দ্রিক আমি কিভাবে হব? আমরা যখন জ্যামিতির বিভিন্ন অঙ্কগুলো করে থাকি, ধরুন আমি একটি বৃত্ত আঁকবো, তা এই কম্পাসের একটা অংশ আমাকে এভাবে রেখে আর একটা অংশ কিন্তু এভাবে আমাকে ঘোরাচ্ছে। ওই একটা অংশ কিন্তু আমাকে কেন্দ্রটাকে ধরে রাখছে। একটাবার চিন্তা করেন, ওই কেন্দ্র যদি কম্পাসের একটা অংশ যদি একটু এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে বৃত্তটা পুরোপুরি গোলাকৃত কখনোই হয় না। তাই মানুষের জীবনে একজন আপ্রিয়মন বৈশিষ্ট্য বলে আদর্শ থাকা একান্ত প্রয়োজন। ঠাকুর অনুকূলচন্দ্র একদিন দেওঘরের আশ্রমে একটা টুলের উপরে বসে আছে। চৈত্র বৈশাখ মাস, এই সময় ঘটনাটা, তো চারিদিকে হঠাৎ করে ঝড়ের মতো শুরু হয়ে গেছে। তো ওর ভিতর থেকে এক ভক্ত ঠাকুরকে প্রণাম করার জন্য ছুটছে, ঠাকুরের দিকে আসছে। তো আস্তে আস্তে তার চোখের ভিতরে হঠাৎ করে ওই যে ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়ে গেছে, একটা কোটা তার চোখের ভিতরে ঢুকে গেছে। ঠাকুর কিন্তু পুরো বিষয়টা দেখছেন। তখন ঠাকুর বলছেন, দেখেছিস, এই চোখ সব দেখবার পারে, দুনিয়ার কোথায় কি ঘটছে কি হচ্ছে সবই কিন্তু দেখতে পায়। আসলে তো তাই, আমাদের এই চোখ কিন্তু সব কিছু দেখতে পায়। তখন ঠাকুর বলছেন যে এই চোখ দুনিয়ার সব কিছুই দেখবার পারে, কিন্তু ওই চোখে যখন কোনো কিছু পড়ে তখন চোখ কিন্তু আর তাকে দেখতে পায় না। বিষয়টা একটা ভাবার বিষয়। চোখ সব কিছুই দেখছে, আবার চোখের ভেতরে যখন কোনো কিছু পড়ছে চোখ কিন্তু তাকে আর দেখতে পায় না। তাই আমি বলি, প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রিয়মান বৈশিষ্ট্য পেলে আদর্শ থাকা প্রয়োজন। এক থাকতে হয় জীবনে হয়তো ভাবছেন যে আমার অনেক টাকা আছে, আমি তো ভালোই আছি, আমার অনেক জায়গা জমি আছে, আমার সম্মান আছে, খ্যাতি আছে, সব কিছুই তো ভালো আছে, আমি কেন ধর্ম করব? বিষয়টা হচ্ছে, আপনি যদি না করে থাকেন তাহলে তো আর কিছু করার নেই, কিন্তু কোথাও না কোথাও আপনি ঠেকবেন, তখন দেখবেন আপনার ওই সম্মান, আপনার ওই অর্থ কোনোটাই কাজে লাগবে না। একটা ঘটনা বলি, এক ভদ্রলোক কলকাতায় থাকত, খুব সম্মান তার, অনেক পয়সা, অনেক টাকার মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, মানে সমস্ত সব কিছু মিলে তার একটা খ্যাতি। তো এই ভদ্রলোক তার গ্রামের বাড়িতে গিয়েছে। তো গ্রামের বাড়িতে যখন গিয়েছে, হঠাৎ করে দেখছে চারিদিকে চিৎকার চেঁচামেচি হচ্ছে, শব্দ হচ্ছে। তো তখন তিনি বাড়ি থেকে বের হয়ে দেখছেন একটি মেয়ে জলে ডুবেছে। তো মেয়েটাকে পুকুর থেকে উঠিয়ে উপরে আনা হয়েছে। তো প্রাথমিকভাবে গ্রামের যে আশেপাশের যে মানুষজন থাকে
তারা অনেকেই অনেকভাবে চেষ্টা করছে এবং ওর ভিতর থেকে কে যেন ডাক্তার ডাকতে গেছে। এবং ওই ভদ্রলোক কিন্তু শিক্ষিত, মার্জিত এবং রুচি সম্পন্ন, তার সম্মানের কিন্তু অভাব নাই, তার কোনো কিছুতেই ঘাটতি নাই। তো ওই ভদ্রলোক তার পাশে আসছে, ওই বাচ্চাটার পাশে আসছে। ওই বাচ্চাটা তিনি যে প্রসেসের মধ্য দিয়ে ওই জলটা যেন পেট থেকে বের হবে সেটা নিয়ে চেষ্টা করছে। চেষ্টা করতে করতে হঠাৎ করে ওই এক ডাক্তার চলে আসছে। এটা বাস্তব ঘটনা, কিন্তু ঘটনাটা একেবারে সত্য ঘটনা বলছি। তো ডাক্তার যখন চলে আসে তখন ডাক্তার বলছে, হাতুড়ে ডাক্তার, গ্রামের ডাক্তার, তো বলছে, আপনি কি করছেন মিয়া? আপনি যা করছেন মশাই, এ তো ভুল চিকিৎসা করছেন, এ তো মেয়েটা তো মারা যাবে। তো তখন তিনি সিদ্ধান্তহীনতায় পড়ে গেল। তিনি কিন্তু অনেক শিক্ষিত এবং পেটের থেকে জল বের করার জন্যে এটা কিন্তু একটা বেসিক শিক্ষা থাকলে কিন্তু চলবে, তার ভিতরে সেগুলো আছে এবং সে প্রক্রিয়া সে অবলম্বন করছিল। তিনি তখন ভাবছেন যে আমি যেটা করছি সেটাই কি করব, না ডাক্তার যেটা এসে বলল আমি ডাক্তারের কথা শুনবো। তখন তিনি কনফিউজের ভিতর পড়ে গেল। তবে ভাবতে ভাবতে শেষ পর্যন্ত তিনি ডাক্তারের কাছে মেয়েটাকে হস্তান্তর করে দিল। ওখান থেকে তিনি উঠে গেল। তিনি দেখছেন কিন্তু প্রক্রিয়াটা তিনি দেখছেন এবং ডাক্তার যে প্রক্রিয়াটা অবলম্বন করছেন সেটা ভুল প্রক্রিয়া, বিজ্ঞানসম্মত নয়, কিন্তু তিনি ডাক্তার, তাকে মেনে নিতে হচ্ছে। বিষয়টা তিনি দীর্ঘক্ষণ ধরে দেখছেন। একটা সময় দেখা গেল মেয়েটি মারা গেল। তো মেয়েটি যখন মারা গেল তো মেয়ের আত্মীয় স্বজন, তার পিতামাতা সবাই কান্নাকাটি করছে, বিবাহ বিচ্ছেদ একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল। ভদ্রলোক কিন্তু ওই জিনিসটাই বারবার খেয়াল করছেন যে মেয়েটা মারা গেল ভুল চিকিৎসায় তার চোখের সামনে, কিন্তু তিনি কিছু করতে পারল না। কারণ একটাই, তিনি সঠিকভাবে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তিনি নিতে পারেনি। তাহলে দেখেন যে তার সব কিছু আছে, তিনি বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গার সভাপতি, অর্থবিত্ত তার অভাব নাই, সম্মান, শিক্ষিত রুচি সম্পন্ন মানুষ, কিন্তু সামান্য কাজে তিনি সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারল না। তাই তিনি ভাবছেন যে মানুষের জীবনে একজন সমাধানপ্রাপ্ত পুরুষ থাকতে হয়। তাই যে কথা বলছিলাম যে আমার আপনার জীবনে হয়তো আমরা ভাবছি ধর্ম কেন করব, বিশ্বাস করেন বা না করেন জানি না, জীবনে এমন এমন মুহূর্ত, এমন এমন সময় আপনার আমার জীবনে আসবে, ওই সময়ে টাকা পয়সা বলেন বা যা কিছুই বলেন না কেন সেটাই কিন্তু আমাকে সমাধান দিবে না। এই সমাধান পেতে হলে আমাকে একজন সমাধানপ্রাপ্ত পুরুষ আমার জীবনে থাকতে হয়। তাই তাকে ধরলেই সুকেন্দ্রিক হয়ে ওঠা যায়, বি কনসেন্ট্রিক, তাকে ধরতে হয়। আমি আপনি জীবনে সারা জীবন ভরে যাই করে থাকি না কেন, যদি তার চরণে যদি আশ্রয় গ্রহণ না করতে পারি তাহলে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ঠাকুরকে প্রশ্ন করা আছে, ঠাকুর এই যারা ধর্মকর্ম করে, এত ভালোভাবে চলাফেরা করে, তাদের জীবনে এত দুঃখ, দুর্দশা, হতাশা এগুলো কেন? মানে প্রশ্নটা এই টাইপের করছে। ঠাকুর খুব সহজভাবে উত্তর দিচ্ছেন যে দেখ, মজুত অপকর্মের ফল খুব দ্রুত বেরিয়ে যায়, তবে সে যদি নিষ্ঠা সহকারে করণীয় করে চলে তাহলে সে জায়গা থেকে কাটিয়ে উঠতে পারে। তাহলে মজুত অপকর্মের ফল বেরিয়ে যায়। আমাদের জীবনে যা কিছুই ঘটছে সেটা হচ্ছে বর্তমান জীবনের কর্মফল এবং পূর্ব জীবনের বহু জন্মের কর্মফল আমরা কিন্তু প্রতিনিয়তই ভোগ করছি, এটা অস্বীকার করার কিছু নেই। তাই মাঝে মাঝে ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আমি ধর্মকর্ম করছি, আমি তো বেশ ভালো সৎ পথে চলছি, আমার জীবনের এত সমস্যা দুর্দশা কেন? পাশের বাড়ির অমুক তো খারাপ পথে চলে, খারাপ কথা বলে, সে তো ধর্মের পথে চলে না, সে তো খুব ভালো আছে। হ্যাঁ, সে ক্ষণিকের জন্য ভালো থাকতে পারে, কারণ তার
বহু জন্মের যে ফলগুলো থেকে থাকে, সে ওই বিগত জন্মের ফল কিন্তু সে ভোগ করছে, কিন্তু ওই ভোগ করার ফলে এটাও কিন্তু ভাবতে হবে তার কিন্তু ফলের ভাণ্ডার কিন্তু কমতে থাকছে। আর আপনি যেটা করছেন বা আমি যেটা করছি, ওই দুঃখ কষ্টের মধ্য দিয়ে হলেও আমাদের ফলটা কিন্তু সঞ্চার হচ্ছে, মজুত হচ্ছে, এটাও কিন্তু ভাবতে হবে। কর্মফল আজ হোক কাল হোক, এ জন্মে হোক পরজন্মে হোক, কোথাও না কোথাও আপনি পাবেন, সেটা ভালোই হোক খারাপই হোক। কিছু কর্মফল ইনস্ট্যান্ট পাবেন, কিছু কর্মফল একটু সময় নিয়ে পাবেন। আমি যদি আগুনে হাত দিই, আমি তাৎক্ষণিকভাবে কিন্তু তার ফল ভোগ করব। আবার কিছু ফল থেকে থাকে যেটা হয়তো যদি আপনি জীবনে নাও পেয়ে থাকেন, পরজীবনে পাবেন। কোনো না কোনো সময় এই ফল আপনি ভোগ করবেন, এটা নিঃসন্দেহ। আপনি যদি ভালো লেখাপড়া করেন, আপনার রেজাল্ট ভালো হবে, নিঃসন্দেহ, এটা অস্বীকার করার কিছু নেই। তা মধ্য কথা হচ্ছে, মানুষের জীবনে তো একটা আদর্শ না থাকলে যা হয়, এলোমেলো হয়ে যায় জীবন। দেখবেন আপনার প্রিয় একজন ব্যক্তি যখন হসপিটালের বারান্দায় থাকবে, আপনার অনেক পয়সা আছে, সম্মান খ্যাতি সব কিছু আছে, আপনাকে সমাধান দিবে না। ভেবে দেখবেন, হসপিটালের বারান্দায় থেকে যখন ভগবানের নাম করতে থাকবেন, পরম পুরুষের নাম করতে থাকবেন, দেখবেন কোথাও না কোথাও যে একটা সমাধান আপনি পেয়ে যাবেন। আপনি মারা যাবেন না, নিঃশেষ হয়ে যাবেন না, আপনার ভিতরে আশার সঞ্চার হবে। এটি হচ্ছে বিষয় যে সমাধানপ্রাপ্ত পুরুষ। কারণ আমরা সকলেই কিন্তু সমাধানপ্রাপ্ত পুরুষ নয়। সমাধান আমরা পরিপূর্ণ ফুলফিল দ্য বেস্ট নয়, একমাত্র ভগবানই হচ্ছেন ফুলফিল দ্য বেস্ট। তিনি সম্পূর্ণ পরিপূরণকারী, তিনি হচ্ছে বিধাতা, তিনি বিধান দেন। তার সেই বিধান, তার রুলস মেনে আমরা যদি সঠিক পথে এইভাবে চলতে পারি, ঠাকুরের যে দেখানোগুলো পথ বা যে মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন না কেন, সেটাকে শক্ত করে ধরে করুন না কেন। আমাদের লক্ষ্য তো একটাই, আমি এখান থেকে ঢাকা শহরে যাব, কেউ যশোর থেকে যাবে, কেউ চট্টগ্রাম থেকে আসবে, কেউ সিলেট থেকে আসবে, বিভিন্ন জায়গা থেকে আসবে। উদ্দেশ্য যদি আমাদের গন্তব্যস্থল একটা জায়গা থাকে, তাহলে সব পথ দিয়েই যাওয়া যায়। তবে হ্যাঁ, সহজ যেই মাধ্যম, সহজ যেই পথ, সেটা দিয়ে যেতে পারলে সহজ হয়। আমি যদি বাসে যাই সময় লাগবে, আমি যদি প্লেনে যাই সময় কম লাগবে, বা এর চাইতেও যদি কোনো ভালো মাধ্যম থাকে সেটা যদি আমি ব্যবহার করি, তাহলে আমার আরও সময় কম লাগবে। একেবারে লেটেস্ট ভার্সন। ঠাকুর অনুকূলচন্দ্র হচ্ছে এই যুগের লেটেস্ট ভার্সন।